যে আমরা শ্যামবাজার পৌঁছে গেছি। আমাদেরকে দেখাই যে ফাইনালি সেনকো থেকে কি কেনা হলো। একজনের অবস্থা দেখো, মা ওখানে দাঁড়িয়ে তত্তর করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। ভয় লাগছে আমার। বাবা স্নান টান সেরে কি আনন্দ। সেনকো থেকে দেখো ফাইনালি এই সেটটা নেওয়া হলো। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কলকাতায় এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না হেভি লাগছে। কালকে যেন আমাদের শুতে শুতে অনেক লেট হয়ে গেছে। সৌরভের অফিস স্টার্ট হলো, তারপরে আমি এডিট নিয়ে বসলাম। আমরা কালকে ঘুমিয়েছি প্রায় 3টে, তো আজকে আবার উঠে গেছি 8টার মধ্যে, কারণ তোজো উঠে যায় যেহেতু। আর এডিটটা না আমি সকালবেলার জন্য ফেলে রাখতে চাই না, কেন বলো তো, তোজো ঘুমিয়ে গেলে না এডিটটা করতে আমার সুবিধা। সকালবেলা উঠে ওকে নিয়ে অনেক কাজ থাকে, বাচ্চা থাকলে যা হয়। তো কালকের দিনটাও হুশ করে কেটে গেল, বাট না, কালকের দিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি, মনে রাখার মতন। তো আমি কালকে দিদিকে বলছিলাম যে প্রত্যেক বছর তোজোর বার্থডে আমরা রংধনুতেই সেলিব্রেট করব, তাহলে একটা পিকনিকও হয়ে যাবে, প্লাস তোদের জন্মদিনটাও খুব সুন্দরভাবে সেলিব্রেট হবে। কালকে জামাগুলো সব ফোল্ড করতে হবে। শাড়িটা কিন্তু খুব ভালো লাগছিল, আমি দেখছিলাম ছবিতে এই কালারগুলো না খুব ভালো লাগে। আর জানো, ফরচুনেটলি কালকের দিনটাই একমাত্র দিন ছিল যেদিনকে মামুনি আর দিদির নিরামিষ ছিল না। তোমরা জানোই ইতু, তাই জন্য রোববার মামুনিদের নিরামিষ ছিল। আর মঙ্গলবার করে মামুনি দিদিরা নিরামিষ খায়, মানে ওটা খুবই স্ট্রিক্টলি আর কি ফলো করে। তো মাঝে এই সোমবারটাই পড়েছিল যেদিনকে ওদের কিছু মানে উপোস টুপোস ছিল না। তখন যে বাহ, ভালো হয়েছে, মানে নাতির ফার্স্ট বার্থডে বলে কথা, তো নিরামিষ কি খাওয়াতে পারে বলো দিদুন আর পিপিকে। কালকে যে শাড়িটা পরেছিলাম, আমার না ব্লাউজের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি অ্যাকচুয়ালি এটা পিন্টারেস্ট থেকে দেখে আমার টেলারকে বলেছিলাম। তো শাড়িটায় তো পাড় আছে, পাড়টাকে না একটা সাইডে দেখো ব্যাকে বসিয়েছি, আর এরকম বাটন দিয়ে দিয়েছি, দেখতে না খুব স্মার্ট লাগছিল। তো তোমাদেরও যদি এরকম শাড়ি থাকে, এরকম টাইপের ডিজাইন কিন্তু বানাতেই পারো। আজকে সকালবেলা এসেছিলাম আমি বাজারে, বাবাকে বলেছিলাম যে তোমাকে আজকে বেরোতে হবে না, আমি যাচ্ছি। তো বাবা সকাল থেকে বলছে যে বাজার উঠে যাবে, যা যা যা। তো বেড়ে গেছে প্রায় 10টা। তো ফুলকপি নিলাম। বাড়ি ফিরছি, আর আরেকজনকে দেখো এই জানলায় দাঁড়িয়ে কি দস্যিপনা করছে। একজনের অবস্থা দেখো, মা ওখানে দাঁড়িয়ে তত্তর করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। ভয় লাগছে আমার। মানে সাংঘাতিক অবস্থা, হুড় হুড় করে উঠে গেল। আর নয়, সাহসটা বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, অল্প সাহস ঠিক আছে। ছেলের জন্মদিনের ব্রেকফাস্ট মনে হচ্ছে রিপিট, একদম পুরো বাসি। আজকে আমাদের পুরো বাসি দিয়ে চলবে, কালকে অনেক বেঁচে ছিল, সব নিয়ে আসা হয়েছে। তো কড়াইশুটির কচুরি আর এই আলুর দমটা আজকে সকালবেলা বানানো হলো, ভালোই জমে গেছে। যদিও আমি আর তুমিই খাবো, কারণ বাবাকে কালকে জিনিস দেওয়া হবে না, আর মামুনির তো আজকে নিরামিষ। ভালো লাগছে। ব্রেকফাস্ট না, লাঞ্চও চলবে বাসি। তোজো এই জানলাটা ছাড়ছে না, সারাদিন এই জানলাটায় বসে আছে। ভালো রোদ আসে তো। হ্যাঁ, আমিও এখানে সারাদিন বসে থাকতাম। কি আস্তে 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 মায়ের কোলে দাঁড়িয়ে নয়, মায়ের কোলে কোলে নয়, এখানে বসে করতে হবে। বসে করতে হবে, একটা থালা নিয়ে স্টিয়ারিং বানাতে হবে, তারপর করতে হবে আওয়াজটা। আমি বলছে বাবা শিখিয়ে দেবে, কোনো চিন্তা নেই। ব্যাস হয়ে গেছে। বাবা কি ভুল করে আমি দেখালাম এটা। কালকে জানো তো খুব বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচেছি। কালকে একটা ভালো দিন ছিল, সেই কারণে তোমাদের সাথে এসব শেয়ার করিনি। কালকে যখন ফিরছিলাম মগরা থেকে, ডানকুনিটা ক্রস করেছি, ডানলাপের রাস্তাটা ধরবো, আর ওই প্যাচটাতে না রাস্তার অবস্থা খুব খারাপ, বড় বড় পট হোলস। দুম করে একটা আওয়াজ হলো, তো দিদি পেছনে বসেছিল, বলে যে বেলুন ফেটেছে, কেননা তোদের জন্য বেলুন আনা হচ্ছিল মগরা থেকে। তো আমি তো বুঝতেই পারলাম খানিকক্ষণ পরে যে বেলুন নয়, ওরা পেছনের টায়ারটা বাস্ট করে গেছে। বাট থ্যাঙ্কফুলি পেছনের টায়ারটা বাস্ট করে দিয়ে, সামনের টায়ারটা বাস্ট করলে কি হতো সেটা তোমরা জানো। কন্ট্রোল লুজ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। বাট এখন আমি বেরোচ্ছি, যাবো টায়ারের দোকানে গিয়ে আমাদের যেই টায়ারটা আছে সেটাকে ঠিক করতে হবে। কালকে তো স্টেপনি লাগিয়ে চলে এসেছিলাম।
বাবা স্নান টান সেরে কি আনন্দ। তোর কালকে বার্থডে, জন্মদিন কাল। গুডিয়া আর তেলি, এটা অ্যাপোলো, এটা গুডিয়া, এটা জেকে, এটা বিস্টো। এবার আপনি চয়েস করুন কোনটা। টায়ারটা তো বাস্ট করে গেছে, তো চেঞ্জ করতেই হবে। তো টায়ারের দোকানে এসেছি, টায়ারটা চুজ করে নিলাম, এটা জাস্ট ফিটিং হবে। সবার স্নান হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 1:30। এবার যাবো, তোজোকে খাওয়াতে হবে। আর তোজো না স্নান টান সেরে ঘুমিয়ে গেছিলো, তাই আমি তখন আর ব্লগ করতে পারিনি। কেননা এই রুমটা তো একটাই, তো ঘুমালে আমি যদি এখানে ক্যামেরায় কথা বলি তো ডেফিনেটলি উঠে যেত। কাল থেকে শুধু সৌরভ বলছে যে ছেলেকে নিয়ে ছাদে যাব, ছাদে যাব। হ্যাঁ আমি ভাবছিলাম তাই ছাদে গেলে মজা পাবে। হ্যাঁ দৌড়ে বেড়াচ্ছে দেখো। এক্সাইটমেন্টটা শুধু দেখো, ব্যাপক মজা পেয়েছে। এই তবে একটা জিনিস নোটিস করছো, নিজে নিজে উঠছে। হ্যাঁ এটা আজ থেকে আমি নোটিস করলাম। এতদিন উঠতো কিন্তু কারোর একটু সাপোর্ট লাগতো। এই দেখো সুন্দর উঠে গেল নিজে নিজে। এই চলে চলে আমার কাছে, আমার কাছে আমি ধরছি কিন্তু, তোজোর জন্য মুসুম্বির জুস বানানো হবে, সেই কারণে সৌমি মায়ের থেকে একটা জুসার চাইলো। তো মা এই কাঁচের জুসারটা বার করে দিল। এটা নাকি অ্যাকচুয়ালি আমাকে জুস খাওয়ানোর জন্য কেনা হয়েছিল, আমি যখন ছোট ছিলাম। মানে প্রায় 35 বছর পুরনো তো হবেই এটা। আর মামুন দেখো কি সুন্দর যত্ন করে রেখেছে। আর সৌরভ নাকি বলতো দেবুর দশ খাবো, লেবুর রস বলতে পারতাম না বলে দেবুর দশ বলতাম। তুই কি বলবি? তুই আবু। তো আমি এটা দিয়ে বানাচ্ছি আজকে। এরকম কাঁচের জুসার দেখতে পাওয়া যায় না আজকাল। হ্যাঁ এখন কিন্তু এরকম দেখি না, প্লাস্টিকেরও দেখি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 3:30। তো আমি আজকের একদম রেস্ট নিই, দেখো রেডি হয়ে নিয়েছি। এখনই কেমন যেন মনে হচ্ছে যে সূর্যটা ঢলে পড়েছে, বিকেল হয়ে গেছে। তো যাই হোক চলো বেরোনো যাক। যাচ্ছি শ্যামবাজার। তোমাদের বলেছিলাম না যে 27 তারিখ মানে কালকে আমার বোনঝির বিয়ে। তো আমরা বাগনানে কালকে যাবো ওর বিয়ে অ্যাটেন্ড করতে। তো আমি ওর জন্য কিছু গিফট না পুনে থেকে নিয়ে আসিনি, মানে এদিক ওদিক করতে গিয়ে আর সময়ও পাইনি। তো আজকে চলো ওর জন্য একটা কিছু গিফট কিনবো। আর তোজোকে যেন মামুনির কাছে রেখে এসেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম মামুনির কাছে ওকে রেখে আমি আর সৌরভ গিয়ে কিনে নিয়ে চলে আসবো। মামুনি বলছে না রেখে যাস না, যদি তোরা চলে যাস তারপরে কাঁদে, তখন মানে মানে তখন ফিরে আসাটা একটু ওইটা মানে বাজে লাগে একদম, ঘুরে পড়া করে ফিরে আসতে হবে ব্যাপারটা। তোজোকে নিয়েই যাচ্ছি, ও একটু ঘুরে আসুক শ্যামবাজার। শ্যামবাজার, হ্যাঁ শ্যামবাজার দেখে আসুক। না ও আগের বারে গেছিল শ্যামবাজার, তাই না? হ্যাঁ এটা প্রথমবার নয়। হ্যাঁ অন্নপ্রাশনের সময় এসেছিল, ভুলেই গেছি, মনে হচ্ছে প্রথমবার এসেছি। হ্যাঁ চলো। হ্যাঁ এই তো তুই শ্যামবাজার যাচ্ছিস? তোজোর কিন্তু খুব পা বেড়েছে, ডেইলি বেরোচ্ছে। কালকে আবার বিয়ে বাড়ি। হ্যাঁ কালকে বিয়ে বাড়ি যাবো আমরা। এই যে আমরা শ্যামবাজার পৌঁছে গেছি। আর তোজোকে দেখো পুরো ঘুমিয়ে গেছে, হ্যাঁ। যাই হোক তো যাচ্ছি সেনকো গসিপ কালেকশনের থেকে কিছু নিতে। তো মা বললো ওরকমই কিছু নে, শাড়ি টাড়ি কিনিস না। প্রথমে ভেবেছিলাম শাড়ি নেব, এখন আর কে আমরা বলো, অত শাড়ি তো আর ডেলি বেসিসে পরা হয় না। তো এই সমস্ত সেটগুলো কি ইউজ হয়ে যায়। আমার গিফট কেনা হয়ে গেছে। আর শ্যামবাজারে যেহেতু এসেছি তো ভাবছি গোপালের জন্য একটা জামা নিয়ে নিই। পুনেতে না এখন আর ওই দোকানটায় যাওয়াই হয় না, বেরোনোই হয় না। হ্যাঁ
তো এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি, তো ভাবছি এখান থেকে নিয়ে নিই গোপালের জামা। আমি যেগুলো নিয়ে গেছিলাম আগের বারে কলকাতা থেকেই, শ্যামবাজার থেকেই নিয়েছিলাম, তো সেগুলো সব গোপালকে পরানো হয়ে গেছে। ভেলভেটের এই জামাগুলো বেশ সুন্দর এসেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা ওই শেপটাই আছে। আমি সেই কবে থেকে জানো এই ক্লিপটার নমুনা মানে নিয়ে বেরোই, যখনই শ্যামবাজারে আসি না কেন। এটা এত ভালো সেট হয় না, তো ওরকম পাইনি, বাট সিমিলার পেয়েছি এবার। আর ইনি এদিকে উঠে গেছেন এখন লম্বা চওড়া ঘুম দিয়ে। মা কি কিনছে, তার কি ইন্টারেস্ট। শ্যামবাজারে আসলে না টুকটাক কেনাকাটি হয়েই যায়। তো যেতে যেতে আমার একটা খুব সুন্দর টেবিল কভার পছন্দ হলো, এরকম দেখতে। এটা একটা নিচ্ছি ফুলের বাড়ির জন্য। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখনো ফ্রেশ হয়নি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তোমাদেরকে দেখাই যে ফাইনালি সেনকো থেকে কি কেনা হলো। আমার না খুব পছন্দ হয়েছে জিনিসটা। আমি বাড়ি এসেই জাস্ট দেখছিলাম যে হ্যাঁ, ওদের তো এরকম ঝাঁচকচকে আলোয় বেশ ভালো লাগে দেখতে, কিন্তু বাড়িতে এসে কীরকম লাগে, দারুণ লাগছে। আর আমি যখন দেখছিলাম, তো এখন তো বিয়ের সিজন চলছে, আরও একজন মহিলা আর কি দেখছিলেন এরকম গসিপ কালেকশনই। তো আমারটা দেখে ওনার খুব পছন্দ হয়েছে। আমি বলছি না না, ওটা আমি সাইড করতে বলেছি, ওটাই আমি নেব। তো তোমাদেরকেও দেখাই কি নিয়েছি। আর শ্যামবাজার থেকে আমারও টুকটাক জিনিস কেনা হয়েই গেল। তো সেনকো থেকে দেখো ফাইনালি এই সেটটা নেওয়া হলো। এই দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি গসিপ কালেকশানে আমি দেখছিলাম এই স্টোনের কালেকশানে না, স্টোনগুলোর কালারফুল স্টোন, সেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। আমার মনে হলো যে এরকম হোয়াইট স্টোনের মধ্যে নিই, তাহলে সব কিছুর সাথেই না মানে পেয়ার আপ করা যাবে। স্পেশালি আমি বলবো ইয়াররিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সিঙ্গেল এই ইয়াররিংটাও কিন্তু পরলে খুব ভালো লাগবে। তো এটাই নিয়েছি এই সেটটা। তো সৌরভ বললো যে না এটাই নাও, এটা বেশি ভালো লাগছে। ওরা অনেক কালেকশনই আমাকে দেখাচ্ছিল, বাট ফাইনালি এটা আমাদের সত্যি দুজনেরই খুব পছন্দ হয়েছিল। গোপালের জন্য এই ড্রেসটা নেওয়া হলো, একটাই নিলাম জানো। এদিক ওদিক তোমাদের বলছিলাম অনেক কালেকশন, কিন্তু পছন্দ হলো না। ওরকম জামা আমার গোপাল অনেক পরেছে, তো এইটা দেখে বেশ ভালো লাগলো। পার্পল কালারের ড্রেস একটাও গোপালের নেই, তো এটা নিয়েছি। আর একটা টেবিল কভার খুব পছন্দ হলো, এই যে এরকম। তো এটা পুনের বাড়ির জন্যই নিলাম। আমাদের ঘরেতে না একটা প্রজাপতি ঢুকেছে, এখানে বসে আছে, আর তোজো এটাকে দেখছে আর হেসে কুটোপুটি খাচ্ছে। কি রে তোজো, এটা কি? উড়ছিল এক্ষুনি, খুব মজা পেয়েছে। বসে আছে, থাক, ও উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেছে, একটু বসেছে, বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, ওকে ডাকতে হবে না এখন, ঠিক আছে? বলছি ওর সাথে কথা। কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, বুঝেছো তো? কাছে যাওয়ার সাহস পাচ্ছে, এক পা করে এগোচ্ছে, দু পা করে পিছোচ্ছে। ওকে চেয়ারে বসতে বলছে মনে হয়। বাবা, তুই প্রজাপতির সাথে এত কথা বলছিস? আজকে বেস্ট কি হয়েছে বলো তো, সময় মতন বেরিয়ে গেছিলাম, তাই চা খাওয়ার আগে একদম বাড়ি ফিরে গেছি। তো এখানে দেখে নাও আমাদের চা বসে গেছে, তো দিদিও এসে গেছে। আমি দরজাটা বন্ধ করে কথা বলছি, কারণ তোজো এখানে ঘুমিয়ে গেছে। তো ওখানে গিয়ে এখন কথা বলা যাবে না, আমরা চুপি চুপি এখন চা খেয়ে নেবো। আর সৌরভ বললো অফিস শুরু হওয়ার আগে একটু চপ নিয়ে আসি। কলকাতায় আসলাম বেশ কিছুদিন হয়ে গেছে, এখনও অবধি চপ খাওয়া হয়নি। আলুর চপটা তো মানে আমাদের ফেভারিট, তো কাছাকাছি গেছে চপ নিয়ে আসতে, আর আমি এখানে চাও বসিয়ে দিয়েছি। আর কিছু না। সৌরভ গেল আলুর চপ আনতে, শীতকাল বলে একটু ফুলকপির চপ এনেছে, কি বাজে খেতে। একদম ভালো বানায়নি ফুলকপির চপ। যাই হোক, এটা তো পুরো ফ্লপ। এবারে চপ খেয়ে দেখা যায়। আর আলুর চপ আছে। ডালের বড়াটা ভালো হয় ওই দোকানে, ওটা জানি। এবার আলুর চপটা খেয়ে দেখি। আর এদিকে মোটামুটি আমাদের গোল টেবিল বৈঠক বসাই আছে, আড্ডা চলছে। যদি জামাইবাবু আসেনি, এটা ভালো খেতে। অন্যবার একটা গুড নিউজ আছে, আমরা সেটা পরে শেয়ার করবো। এখন চপ খাই। তোজোর মোটামুটি এখানে প্রচুর খেলনা,
সে পিয়ানো থেকে শুরু করে রোবট সব কিছুই আছে, কিন্তু ওর পছন্দের খেলনা দেখো, এক হাতে ঝাঁটা আর এক হাতে ঝাড়ন, এই দুই নিয়ে লেগে পড়েছে এখন। ভালো করে ঝাড় দিয়ে দাও, ভালো করে ঝাড় দিয়ে দাও। কি রে, ঝাড় দেওয়া হলো? ভালো করে ভালো করে আগে ঘর ঝেড়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করো। দিদির দিকে তাকাচ্ছে আর হাসছে। চপ টপ খেয়ে মোটামুটি আমি অফিসের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, নিচে যদিও আড্ডা চলছিলই। তো এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। আজকে হাঁসের ডিমের ডালনা ছিল। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন, টাটা, গুড নাইট।